আসসালামু আলাইকুম। প্রিন্সের ডিজাস্টারের পর আমাদের মেগাস্টার শাকিব খানের আরও একটা মেগা প্রজেক্ট রকস্টারের একটা ওয়ার্ম আপ ভিডিও চলে আসছে। এটা মূলত ফার্স্ট লুক টাইপের কিছু একটা বলা যেতে পারে। তো আগে এই ভিডিওটা দেখি, তারপর কথা বলা যাবে। ইন্টারেস্টিং, জিনিসটা ভালো লাগলো। শাকিব খানের চশমার উপর মেগাস্টার লেখাটা দারুণ। যাই হোক, এই ছিল মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার ওয়ার্ম আপ। তো এখানে ডিরেক্টর বলে দিছে ইটস জাস্ট আ ওয়ার্ম আপ, এটা তার সাথে বেশি কিছু না। এবং এখানে একটা টিজার রিলিজ হবে 5ই মে, তো সেটারও একটা হিন্টস এখানে অলরেডি ডিরেক্টর দিয়ে দিছে। তো আজমান রুশোর এই কাজটা নিয়ে মোটামুটি আমি বেশ উচ্ছ্বসিত, এবং শাকিব খানের এই মুভিটা দেখার জন্য আমি এক প্রকার মুখিয়ে আছি বলা যেতে পারে। এই মুভিটা মূলত এই কুরবানির ঈদে 2026 সালে সিনেমা হলে আসবে। যেহেতু এর আগে শাকিব খানের যে একটা ডিজাস্টার ছিল প্রিন্স মুভিটা, সেই ডিজাস্টার থেকে কতটুকুই ব্যাক করতে পারে সেটাই দেখার বিষয়। তো এখন মূলত আসে এই ওয়ার্ম আপ ভিডিওর প্রসঙ্গে। তো এখানে ভিডিওর শুরুতেই দেখা যায় যে একটা পাখি, সে উড়তে উড়তে মূলত একটা অনেক উপরে উঠেছে, এবং সেখান থেকে বজ্রপাতের পর পাখিটা নিচে পড়ে যায়। এবং এইটার মাধ্যমে মূলত আমার মনে হয় গল্পের একটা হিন্টস দেওয়া হয়েছে। যেমন শাকিব খান যেহেতু তার একটা ক্যারিয়ারের পিক পয়েন্টে রয়েছে, তার পাশাপাশি এই সিনেমাতেও শাকিব খান যে রকস্টারের চরিত্রে অভিনয় করবেন, সে এখানে মূলত একজন শিল্পী থাকবেন বা গায়ক থাকবেন। তো তার ক্যারিয়ারের যখন সে পিক পয়েন্টে থাকবে, ঠিক সেখান থেকেই সে মূলত ফল করে তার ক্যারিয়ারটা ডাউনফল হবে, এবং সে পাখিটা নিচে পড়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে তার ক্যারিয়ারের কিছুটা ডাউনফল হবে। এবং তার পাশাপাশি সেখান থেকে মূলত দেখানো হয় তার চশমার উপরে মেগাস্টার লেখা, এবং সেও মূলত একটা উঁচু ভবন থেকে নিচে পড়ে যাচ্ছে, এবং নিচে পড়ার পরও তার নিজের মধ্যে যে একটা খারাপ লাগা বা এরকম কোনো একটা দিক, সেই জিনিসটা কাজ করতেছে না। সে মূলত নিজের মনের আনন্দেই সিগারেট ফুঁকে যাচ্ছে, এবং সে তার যে কাজ সে গান করে যাচ্ছেন। তো এইটুকুই মূলত এই ওয়ার্ম আপ ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। গল্পের কিছুটা ধারণা দেওয়া হয়েছে, এবং মেইন গল্পটা কি থাকবে এবং শাকিব খান কিভাবে রকস্টার হয়ে ওঠে, সেই জিনিসটাও ডিরেক্টর হয়তো এই সিনেমাতে ভিজুয়ালাইজ করবেন। যেহেতু 5 তারিখ এই সিনেমার টিজার আসবে, তো টিজার আসলে টিজারেরও একটা রিয়েকশন ভিডিও বানানোর ট্রাই করবো। তো দেখি এই মুভিটা কেমন হয়। আমি মূলত খুব এক্সাইটেড এই শাকিব খানের এই কাজটা নিয়ে। এখন প্রিন্সের ডিজাস্টারের পর থেকে শাকিব খান কি মূলত ব্যাক করতে পারে কিনা, তার ক্যারিয়ারটাকে সেই আগের জায়গায় নিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। তো যাই হোক, এই ছিল ওয়ার্ম আপ ভিডিও নিয়ে আমার ব্যক্তিগত রিয়াকশন। তো দয়া করে সবাই পাশে থাকবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।